আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, আর সেটি হচ্ছে কিভাবে সহজেই ত্রিকোণমিতির বিভিন্ন মান মনে রাখা যায়। সাধারণ গণিত বলি বা উচ্চতর গণিত বলি, অথবা আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি, সকলের জন্য ত্রিকোণমিতির এই সকল মান মনে রাখা খুবই জরুরি। আমরা অনেকেই অনেকবার এই মানগুলো মুখস্থ করেছি, কিন্তু মনে রাখতে পারি না, বারবার ভুলে যাই। তাই আজকে আমরা একটি সহজ কৌশলের মাধ্যমে এই মানগুলো শিখব, তাহলে আর কখনো ভুল হবে না। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব একটি হাতের 5টি আঙুল ব্যবহার করে কিভাবে ত্রিকোণমিতির মানগুলো বের করা যায়। প্রথমে আমরা চিত্রটি খেয়াল করি। বৃদ্ধ আঙুল থেকে শুরু করে প্রত্যেক আঙুলের মান ধরে নিতে হবে, যেমনটা বাম পাশের ছবিতে দেখানো হয়েছে। অর্থাৎ বৃদ্ধ আঙুলকে 0 ডিগ্রি ধরে ক্রমান্বয়ে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি ধরতে হবে। দ্বিতীয় ধাপে আমরা যে কাজটা করব, সাইনের মান বের করতে ডান পাশে কটা আঙুল বাকি আছে আমরা তা দেখব। এবং তৃতীয় ধাপে আমরা দেখব কসের মান বের করতে বাম পাশে আমাদের কয়টা আঙুল আছে বাকি আছে সেটা আমরা খেয়াল করব। তাহলেই হয়ে গেল আমাদের ত্রিকোণমিতির মান বের করা। এখন কথা হচ্ছে বাকিগুলো বের করব কিভাবে। আমি উদাহরণের মাধ্যমে সবগুলো মানই বের করে দিচ্ছি। এখন আমরা বের করার পদ্ধতিটা শিখব। যত ডিগ্রির মান বের করব তার ডান বা বাম পাশে কটা আঙুল আছে আমরা সেটা বের করব। ধরি আঙুলের সংখ্যা x। এরপর আমরা x কে বর্গমূল করব এবং সর্বশেষ বর্গমূলকে আমরা 2 দ্বারা ভাগ করব। প্রথমে যদি আমরা sin 90 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে আমরা দেখব যে ডান পাশে আমাদের কটা আঙুল বাকি আছে। দেখা যাচ্ছে ডান পাশে 1টা 2টা 3টা 4টা আঙুল বাকি আছে। তাহলে sin 90 ডিগ্রি আমরা যেভাবে বের করব, sin 90 ডিগ্রি আমরা জানি যে কটা আঙুল বাকি থাকবে সেটাকে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে আমরা বর্গমূল করব, 4 কে বর্গমূল করব এবং নিয়ম অনুযায়ী 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 2। তাহলে 4 কে বর্গমূল করলে হয়ে যাচ্ছে 2 এবং নিচে 2 এবং 2 কাটাকাটি করে 1 হচ্ছে। তার মানে sin 90 ডিগ্রির মান 1 হচ্ছে। এখন আমরা সাইনের পাশাপাশি কসেকের মানও বের করে ফেলবো। আমরা জানি কসেকের মান সাইনের মানের বিপরীত হয়ে থাকে, তাহলে কসেকের মানটা জাস্ট উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, উপরে চলে যাবে 2 এবং নিচে চলে আসবে √4। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে 4 কে যদি আমরা √over করি তাহলে 2 হয়ে যাবে এবং উপরে 2, এই 2 কাটলে আমাদের 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে sin 90 ডিগ্রির মানও 1 এবং cosec 90 ডিগ্রির মানও 1। যদি আমরা sin 60 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে আমরা দেখব ডান পাশে 3টা আঙুল বাকি আছে। তাহলে আমরা sin 60 ডিগ্রির ক্ষেত্রে যে কাজটা করব, √3 দিব এবং নিচে 2 দ্বারা ভাগ করব। এটাই হচ্ছে sin 60 ডিগ্রির মান। এখন যদি আমরা cosec 60 ডিগ্রির মান দেখি, cosec 60 ডিগ্রির মান যা সাইনের উল্টাটা হবে, অর্থাৎ হরকে লব করে দিব এবং লবকে হর করে দিব। তাহলে উপরে চলে যাবে 2 এবং নিচে চলে আসবে √3। এটা হচ্ছে cosec 60 ডিগ্রির মান। যখন আমরা sin 45 ডিগ্রির মান বের করব, দেখব আমরা ডান পাশে মাত্র 2টা আঙুল আছে। তাহলে sin 45 ডিগ্রির ক্ষেত্রে হবে √2 ডিভাইডেড বাই 2। √2 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে √2 এবং নিচে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। তো এই √2 যদি কাটাকাটি করি তাহলে উপরে 1 থাকে এবং নিচে থাকে √2। এটাই হচ্ছে sin 45 ডিগ্রির মান। এখন যদি আমরা cosec 45 ডিগ্রির মান দেখি, জাস্ট এটাকে উল্টে দিলেই হবে। যেহেতু নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে cosec 45 ডিগ্রির মান হচ্ছে √2। যদি আমরা sin 30 ডিগ্রির মান দেখি, তাহলে আমরা দেখব ডান পাশে মাত্র 1টা আঙুল বাকি আছে। তাহলে আমাদের sin 30 ডিগ্রি করার ক্ষেত্রে উপরে হবে √1 এবং নিচে হবে 2। 1 কে √over করলে 1ই হয়, তাহলে এখানে আমার হচ্ছে হাফ। এবং আমরা যদি দেখি cosec 30 ডিগ্রির মান যদি আমরা দেখি, cosec 30 ডিগ্রির মান আমাদের জাস্ট এটা উল্টে দিতে হবে। উল্টে দিলে যেহেতু 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে cosec 30 ডিগ্রির মান আমাদের আসতেছে 2। এখন যদি আমরা sin 0 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে আমরা দেখব ডান পাশে কোনো আঙুলই বাকি নেই। তাহলে sin 0 ডিগ্রি যেহেতু কিছু বাকি নাই, তাহলে 0 হবে। আর 0 কে √over করলে 0ই হয়। উপরে 0 থাকলে নিচে যত বড় সংখ্যায় থাকুক সেটার কোনো ভ্যালু থাকে না, তাহলে এটার মান হয়ে যাচ্ছে আমাদের 0। এবং আমরা যদি এটার cosec 0 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে 0 0ই থেকে যাবে। এই হয়ে গেল আমাদের sin এবং cosec এর সবগুলো মান। এখন আমরা cos এবং sec এর মান নির্ণয় করা শিখব। আমরা
এখন আমরা কসের মান নির্ণয় করা শিখবো। সাইনের মান নির্ণয় করার সময় আমরা দেখেছি ডান পাশে আমাদের কটা আঙুল বাকি আছে। এখন কসের মান নির্ণয় করার সময় আমরা দেখবো আমাদের বাম পাশে কটা আঙুল বাকি আছে। সো আমরা যদি 0 ডিগ্রি থেকে শুরু করি, cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের বাম পাশে 4টা আঙুল বাকি আছে। সো এখানে আমাদের √4 হবে এবং এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো যখন আমরা 2 দিয়ে ভাগ করব, √4 কে আমরা ভাগ করলে 2 হয়ে যায় এবং নিচে যদি 2 থাকে দুইটা কাটাকাটি করলে আমাদের রেজাল্ট চলে আসে 1, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1। এবং cos এর বিপরীত জানি আমরা sec, সো সরাসরি আমরা cos এর সাথে sec এর মানটাও বের করে ফেলতে পারি। sec করার সময় জাস্ট উল্টে যাবে, উল্টে গেলে নিচে হচ্ছে √4 এবং নিচে 2। √4 কে ভাঙলে 2 হয় এবং উপরে 2, দুইটা কাটাকাটি করলে 1 চলে আসে, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1 এবং sec ও 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আমরা দেখব 30 ডিগ্রির মান কিভাবে বের করতে হয়। cos 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা যে কাজটা করব, বাম পাশে আমরা দেখব কটা আঙুল বাকি আছে। যেহেতু 30 ডিগ্রি এই আঙুলের মধ্যে আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3টা আঙুল বাকি আছে, তাহলে এখানে আমরা নিব √3 নিচে 2। এটাই হচ্ছে cos 30 ডিগ্রির মান। এবং cos এর বিপরীত যেহেতু sec, আমরা পাশাপাশি sec 30 ডিগ্রির মানটাও করে ফেলবো। sec 30 ডিগ্রি করলে আমাদের জাস্ট উল্টে যাবে, অর্থাৎ হর লবের জায়গায় চলে যাবে এবং লবটা হরের জায়গায় চলে যাবে। সো নিচে চলে যাবে √3 এবং উপরে চলে আসবে 2। এই হয়ে গেছে cos 30 ডিগ্রি এবং sec 30 ডিগ্রি। তো এখন আমরা দেখব 40 ডিগ্রির মানটা আমরা কিভাবে, 45 ডিগ্রির মানটা আমরা কিভাবে বের করব। cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু 45 এর পরে আমাদের বাম পাশে 2টা আঙুল বাকি আছে, সো আমরা এখানে নিব √2 এবং নিচে আমরা 2 দিয়ে ভাগ করব। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, √2 এবং নিচে 2 কে আমরা 2টা √2 লিখতে পারি। তো একটা √2 যদি আমরা উপরেটার সাথে কাটাকাটি করে ফেলি, আমাদের উপরে থাকছে 1 এবং নিচে থাকছে √2। এটাই হচ্ছে cos 45 ডিগ্রির মান। এবং cos এর পাশাপাশি আমরা sec এর মানটাও বের করে ফেলবো। sec 45 ডিগ্রি করার সময় আমরা যে কাজটা করব, জাস্ট উল্টে দিব, অর্থাৎ √2টা নিচে চলে যাবে এবং উপরে চলে যাবে 2। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, আমাদের উপরে √2 আমরা 2 বার লিখতে পারবো। এখানে একটা √2 যদি আমরা কেটে দেই, নিচে আর কিছু থাকছে না, তার মানে এটা রেজাল্ট হচ্ছে √2, অর্থাৎ sec 45 ডিগ্রির মান হচ্ছে √2। এখন আমরা দেখব 60 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। 60 ডিগ্রির মান যখন বের করব, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে মাত্র একটা আঙুল বাকি আছে। তাহলে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, যেহেতু একটা আঙুল বাকি আছে, তাহলে উপরে চলে যাবে √1 এবং নিচে 2। যত 1 এর উপরে √2 দেওয়া হলেও সেটা 1ই থাকে, আমরা জানি। তো এটাকে যখন আমরা করব, উপরে 1 এবং নিচে 2, রেজাল্টটা চলে আসতেছে হাফ। এবং cos এর বিপরীত যেহেতু sec, আমরা sec 60 ডিগ্রি যখন করব, তখন এই হাফকে যখন আমরা উল্টে দিব হয়ে যাবে 2। এটাই হয়ে গেছে আমাদের cos এবং sec এর 60 ডিগ্রির মান। এখন আমরা লাস্ট যেটা দেখব, 90 ডিগ্রির মানটা আমরা কিভাবে বের করব। যখন 90 ডিগ্রির মান বের করব, আমরা দেখব যে আমাদের বাম পাশে আর কোনো আঙুল বাকি নাই। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেহেতু বাকি নাই, আমরা এখানে দেখাচ্ছি সাইড দিয়ে, cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু √0 ডিভাইডেড বাই 2। উপরে যেহেতু 0 আছে, তার মানে আমার রেজাল্টটা চলে আসতেছে 0। এবং cos এর বিপরীতে যদি আমরা sec এর মানটা বের করি, sec 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমরা cos এবং sec এর মানও বের করে ফেলবো। এখন আমরা tan এবং cot এর মান নির্ণয় করা শিখবো। আমরা sin থিটার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ডান পাশে কটা আঙুল বাকি আছে, এবং যখন আমরা cos এর মান নির্ণয় করেছি আমরা দেখেছি যে আমাদের বাম পাশে কটা আঙুল বাকি আছে। কিন্তু tan বা cot এর ক্ষেত্রে আমরা এমন কোনো নিয়ম পাইনি যে কটা আঙুল বাকি আছে। তাহলে আমরা tan বা cot এর মান কিভাবে নির্ণয় করব সেই জিনিসটাই শিখবো। এটার জন্য আসলে আমাদের কটা আঙুল বাকি আছে সেই জিনিসটা বের করার কোনো প্রয়োজন হবে না, কারণ আমরা জানি tan হচ্ছে sin ডিভাইডেড বাই cos। সো আমরা যখন tan এর মানগুলো নির্ণয় করব, আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। tan 0 ডিগ্রির মান যখন আমরা নির্ণয় করব, sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি, অর্থাৎ tan এর মানগুলো নির্ণয় করার জন্য আমরা sin কে cos দ্বারা ভাগ করব, তাহলে আমাদের tan এর মানটা বের হয়ে যাবে। তো sin 0 ডিগ্রির মান আমরা পেয়েছি 0 এবং cos 0 ডিগ্রির মান পেয়েছি আমরা 1। তো এটাকে ভাগ করলে উপরে যেহেতু 0 আছে, সো আমার রেজাল্টটা 0ই চলে আসতেছে। এখন যদি আমরা
টেনের বিপরীত যেহেতু কট, আমরা পাশাপাশি কটের মানটা বের করে ফেলতে পারি। কট 0 ডিগ্রির মান যখন আমরা বের করব তখন এটা উল্টে যাবে, অর্থাৎ cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই sin 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান আমরা পেয়েছি 1 এবং sin 0 ডিগ্রির মান পেয়েছি আমরা 0। যখন উপরে 1 থাকবে এবং নিচে 0 থাকবে ওটার মানকে আমরা সাধারণত অসংজ্ঞায়িত বলে থাকি। অসংজ্ঞায়িত বা শূন্য একই কথা, এই মানের অঙ্ক আসলে আসে না। তো আমরা অসংজ্ঞায়িত আর শূন্যকে একই হিসাব করব, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা এভাবেই 10 এবং cot 0 ডিগ্রির মান পেয়ে গেছি। এখন আমরা tan 30 ডিগ্রির মান দেখব। tan 30 ডিগ্রির মান যখন আমরা করব একইভাবে আমরা sin 30 কে cos 30 দিয়ে ভাগ করব। sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি। আমরা sin 30 ডিগ্রির মান পেয়েছিলাম হাফ এবং আমরা cos 30 ডিগ্রির মান পেয়েছিলাম √3/2। এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব হাফ, এবং এটা যেহেতু ভাগ আছে আমরা এখানে গুণ দিয়ে উল্টে দিব, অর্থাৎ 2টা উপরে চলে যাবে এবং √3টা নিচে চলে আসবে। তো এই 2 যদি আমরা কাটাকাটি করি উপরে 1 থাকে এবং √3 নিচে চলে আসে। এটাই হচ্ছে tan 30 ডিগ্রির মান। এখন tan 30 ডিগ্রির মানের পাশাপাশি আমরা যদি cot 30 ডিগ্রিটা করি, cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা cos 30 ডিগ্রির মান পেয়েছি √3/2 এবং sin 30 ডিগ্রির মান পেয়েছি আমরা হাফ। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসতেছে √3/2 এবং এটাকে গুণ করে উল্টে দিতে হবে, অর্থাৎ 2টা উপরে চলে যাবে এবং 1টা নিচে চলে আসবে। এই 2 যদি কাটাকুটি করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে √3, কারণ নিচে 1 এর কোনো ভ্যালু নাই, অর্থাৎ cot 30 ডিগ্রির মান আসতেছে আমাদের √3। এইভাবে আমরা tan 30 ডিগ্রি এবং cot 30 ডিগ্রির মান বের করব। এখন আমরা দেখব 60 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। 45 ডিগ্রি আছে, আমরা 45 ডিগ্রির মান কিভাবে বের করব সেটা দেখব। tan 45 ডিগ্রির মান যখন আমরা করব একইভাবে আমরা উপরে দিব sin 45 এবং নিচে দিব cos 45 ডিগ্রি। তো আমরা দেখেছি sin 45 ডিগ্রির মান আসতেছে আমাদের 1/√2 এবং আমাদের cos 30 ডিগ্রির মান একই আসতেছে 1/√2। তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব 1/√2 এবং গুণ করে আমাদের উল্টে যাবে, উপরে হয়ে যাবে √2 এবং নিচে চলে আসবে 1। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি কিছুই থাকে না, সো আমাদের রেজাল্টটা চলে আসতেছে 1, অর্থাৎ tan 45 ডিগ্রির মান যখন আমরা বের করব আমাদের রেজাল্টটা চলে আসবে 1। এখন আমরা দেখব cot 45 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। cot 45 ডিগ্রি যখন আমরা করব উপরে হয়ে যাবে cos 45 ডিগ্রি এবং নিচে চলে আসবে sin 45 ডিগ্রি। তো এটাকে যদি আমরা করি 1/√2 ডিভাইডেড বাই 1/√2, অর্থাৎ আগের হিসাবটাই চলে আসতেছে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিই 1/√2 ইন্টু √2/1, এটাকে যদি আমরা কাটাকাটি করি আর কিছুই থাকে না, অবশিষ্ট আমাদের রেজাল্টটা চলে আসতেছে 1, অর্থাৎ tan 45 ডিগ্রির মান 1 এবং cot 45 ডিগ্রির মানও 1। এখন আমরা tan 60 ডিগ্রির মান বের করব। tan 60 ডিগ্রি যখন আমরা করব উপরে চলে যাবে sin 60 ডিগ্রি এবং নিচে চলে আসবে cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান আমরা দেখে এসেছি √3/2 এবং cos 60 ডিগ্রির মান আমরা দেখে এসেছি হাফ। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের রেজাল্টটা কিরকম হবে আমরা দেখি। √3/2 এবং গুণ করে এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 2, নিচে চলে আসবে 1। তো এই 2 কাটাকাটি করলে নিচে 1 এর ভ্যালু নাই, সো tan 60 ডিগ্রির মান আমাদের চলে আসতেছে √3। এখন আমরা দেখব cot 60 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। cot 60 ডিগ্রি যখন আমরা করব উপরে চলে যাবে cos 60 ডিগ্রি এবং নিচে চলে আসবে sin 60 ডিগ্রি।
জাস্ট এটার উল্টোটা করে দিলেই হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি cos 60 ডিগ্রির মান হাফ এবং sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। যখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, হাফ থাকবে এবং গুণ করে এই ভাগ আছে এটা উল্টে যাবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে, 2 উপরে চলে যাবে এবং নিচে চলে আসবে √3। এই 2 যদি আমরা কাটি তাহলে আমাদের থাকতেছে 1/√3। এটাই হচ্ছে cot 60 ডিগ্রির মান। এখন আমরা দেখব tan 90 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। tan 90 ডিগ্রির মান যখন আমরা বের করব, আমরা এইভাবে দিব sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান আমরা দেখে এসেছি 1 এবং cos 90 ডিগ্রির মান আমরা দেখে এসেছি 0। আমরা যখন নিচে কোনো সংখ্যার 0 পাবো, অর্থাৎ 0 দিয়ে ভাগ করা হবে, তখন সেটাকে আমরা লিখতে পারি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ অসংজ্ঞায়িত বা 0 একই কথা। এই ধরনের অঙ্ক আসলে আসে না, এই ধরনের মানের অঙ্কগুলো আমাদের আসে না, তারপরেও আমাদের শেখার জন্য এটা জেনে রাখা ভালো। এখন আমরা দেখব cot 90 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। cot 90 ডিগ্রি যখন আমরা করব, একই নিয়মে আমরা লিখব cos 90 ডিগ্রি ডিভাইডেড বাই sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান আমরা পেয়েছি 0 এবং sin 90 ডিগ্রির মান পেয়েছি আমরা 1। যেহেতু উপরে 0 আছে তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে 0। এইভাবে আমরা tan এবং cot এর মানগুলো বের করে ফেলতে পারবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা হাতের আঙুল ব্যবহার করি, আমরা sin বলি, cos বলি অথবা tan বলি, যে কোনো ধরনের মান 45 ডিগ্রি বলি, 90 ডিগ্রি বলি, যে কোনো ধরনের মান আমরা বাম হাতের 5টা আঙুল ব্যবহার করে সহজেই বের করে ফেলতে পারবো। এভাবে কৌশলের মাধ্যমে যদি আমরা মানগুলো বের করা শিখি তাহলে আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে না এবং আমরা দীর্ঘদিন এই মানগুলো মনে রাখতে পারবো। আশা করি এইভাবে যদি আমরা শিখি আমরা আর কখনোই ভুল করব না। আর আমি পুরো প্রসেসিংটা আবারও বলে দিচ্ছি। আমরা বাম হাতটা ব্যবহার করব এবং বুড়ো আঙুল থেকে শুরু করব। বুড়ো আঙুলের মানকে আমরা 0 ডিগ্রি ধরে ক্রমান্বয়ে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি ধরবো। এবং যখন আমরা সাইন থিটা নির্ণয় করব আমরা দেখবো আমাদের ডান পাশে কটা আঙুল বাকি আছে, এবং যখন আমরা কস থিটা নির্ণয় করব আমরা দেখবো আমাদের ডান পাশে কটা আঙুল বাকি আছে। যে কটা আঙুল বাকি আছে সে কটা আঙুলের মানকে আমরা রুট ওভার করব এবং ওই রুট ওভারকে আমরা 2 দ্বারা ভাগ করব। এভাবে আমরা সাইন এবং কসের মান বের করে ফেলতে পারবো। এবং সাইনের বিপরীত যেহেতু কসেক, আমরা সাইনের পাশাপাশি কসেকের মান বের করব, এবং কসের বিপরীত যেহেতু সেক, আমরা কসের পাশাপাশি সেকের মানটাও বের করে ফেলতে পারবো। এবং টেনের জন্য এরকম কোনো কৌশল অ্যাপ্লাই করতে হবে না। টেনের মানকে আমরা জানি সাইনকে কস দ্বারা ভাগ করলে টেনের মান বের হয়ে যায়। অর্থাৎ টেনের যত ডিগ্রির মান আমরা বের করব, সাইনের তত ডিগ্রিকে কসের তত ডিগ্রি দ্বারা আমরা ভাগ করব। অর্থাৎ টেনের 60 ডিগ্রি বের করতে গেলে আমরা সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই কস 60 ডিগ্রি এভাবে বের করব। এভাবে আমরা সবগুলো মান খুব সহজেই বের করে ফেলতে পারবো। ধন্যবাদ।